দেখো বেসিক্যালি একটা জিনিস যদি আমাদের বুঝতে হয়, আমরা যেটা বারবার আলোচনার মধ্যে পাই, যে আমরা আজকে একটা এমন সামাজিক অবস্থার মধ্যে বসবাস করছি, বা পৃথিবী জুড়ে, বিশেষ করে ভারতবর্ষে এবং বিশেষ করে যেখানে আমরা সবাই বসবাস করছি, আমরা প্রত্যেকেই জানি যে নেগেটিভ এনার্জিটা প্রচন্ডভাবে কিন্তু আমাদের মানসিক সুখ, শান্তি, আনন্দটাকে বিঘ্নিত করছে। এই নয় যে আমি কতটা পজিটিভ, এই নয় যে আমি কি দৃষ্টিতে জগৎটাকে দেখছি, এই নয় যে আমি তাকে ভালোবাসি, কতটা ভালোবাসি, ইটস নট দ্যাট। সব থেকে অসুবিধা যেটা হয়েছে আজকের দিনে, সেটা হচ্ছে যে আমাদের যে বাহ্যিক পরিবেশ, যেটা বাইরের পরিবেশ, যেটা অর্থাৎ পরিবারের, সংসারের মধ্যে, কর্মক্ষেত্রে, বিজনেস ওয়ার্ল্ডে, যেখানে যাবে তুমি দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সন্দেহ কাজ করছে, সাসপিশন। আমি কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করবো না, কাকে ভালো বলবো, কাকে ভালো বলবো না। প্রত্যেকটা সময় তোমার মধ্যে বিচারটার মধ্যে একটা কোথায় যেন একটা কুয়াশা, কোথায় যেন একটা মিস্ট, একটা ফগ কাজ করছে। এই যে একটা অবস্থা, যে অবস্থার মধ্যে আস্তে আস্তে করে তুমি কাকে বিশ্বাস করবে, কাকে বিশ্বাস করবে না, কার উপর আস্থা রাখবে, কার উপর আস্থা রাখবে না, এই যে ল্যাক অফ ট্রাস্ট। এমনকি সেই এক ল্যাক অফ ট্রাস্ট আবার একদম সংসারেও যদি আসো, সেখানেও চারটে প্রাণী যদি একটা ছাদের তলায় বাস করে, সেখানেও একে অপরের প্রতি যে ট্রাস্ট, ফেথ, ভালোবাসা, এই জিনিসগুলো কিন্তু বড় একটা কোয়েশ্চেন মার্ক তৈরি করে দিয়ে থাকে। এগুলো কেন আসছে? তার কারণ একটাই, যে আমরা কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম প্রত্যেকে আমরা একটা পার্টিকুলার মাইন্ডসেট তৈরি করেছি। অর্থাৎ আমরা যে ছোট্টবেলা থেকে যেভাবে আমরা মানুষ হয়েছি, তুমি যেভাবে মানুষ হয়েছো, আরেকজন যেভাবে মানুষ হয়েছে, প্রত্যেকে যার যার তার তার যেভাবে মানুষ হয়, সেই ছোট্টবেলায় 1 থেকে 7 বছর পর্যন্ত সে কি দেখে মানুষ হয়েছে, তার পিতামাতার কিরকম ভাব ব্যবহার, তারা কি বিশ্বাস করে, তারা কি বিশ্বাস করে না, তারা ঈশ্বর মানে কি ঈশ্বর মানে না, তারা কোনো আচার অনুষ্ঠান ইত্যাদি করে কি করে না, প্রত্যেকটি জিনিস কিন্তু 1 থেকে 7 বছরের মধ্যে একটা বাচ্চা শিশুর মনের মধ্যে গভীরভাবে তার একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়। ওইটা বলতে পারো বুনিয়াদ, ওটা হচ্ছে বনের, যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে একটা বনের লাগে, ঠিক তেমনি ওটা একটা বনের। তো ওই ওই সুপার স্ট্রাকচারটা একটা মানুষ তারপরে 7 বছর থেকে 10 হোক, 20 হোক, 30 হোক, 50 হোক, 70 হোক, যত বয়সী তার হোক না কেন, ওই ছোটবেলার গ্রুমিংটা কিন্তু তার একটা এক্সক্লুসিভ গ্রুমিং হয়ে যায়। এইটা কিন্তু প্রত্যেকের জীবনে যদি একটু ভালো করে গভীরে গিয়ে দেখো, তাহলে এই কথাটার যথার্থতা এবং সত্যতা তোমরা প্রত্যেকে অনুভব করতে পারবে। সো ফার্স্ট থিং ইজ, উই ফার্স্ট 1 to 7 years of grooming, চাইল্ডহুড গ্রুমিং। আমি কোন পরিবেশে ছিলাম, কি দেখেছি, আমার জ্যাঠা, কাকা, কাকা, কাকি, ঠাকুমা, দিদিমা, এদের প্রত্যেকের জীবনের যে একটা ইম্প্যাক্ট আমার উপর, সেগুলো সব কিন্তু আমার মনের মধ্যে ধরা আছে। এই নিয়ে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা পরিবেশে, আলাদা আলাদা অবস্থা, আলাদা আলাদা জায়গায় তারা কিন্তু বড় হয়েছে। এই যে যেহেতু এগুলো সমস্ত আলাদা আলাদা, অবভিয়াসলি প্রত্যেকটা মানুষের চরিত্রগুলো আলাদা আলাদা হয়েছে, প্রত্যেকটা মানুষের ভাব আলাদা, ভাষাটা আলাদা, তাদের দেহের যে একটা ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি বডি ল্যাঙ্গুয়েজ, সেটা আলাদা, তাদের ইমোশনস গুলো আলাদা, তাদের এক্সপেকটেশনস গুলো আলাদা, তারা কিভাবে কথা বলে সেটা আলাদা। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা দেখবে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা এরকম একটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি। এই যে যে কারণেই চরিত্রটা তৈরি হলো, সেটা আমি তোমাদের বললাম, যে ছোটবেলা থেকে তুমি কি পরিবেশে বড় হয়েছো, কি কি জিনিস দেখে বিশ্বাস করেছো, কি কি দেখে তুমি অবিশ্বাস করেছো, তোমার মধ্যে কি কি রিয়াকশন হয়েছে, এবং সেইগুলোর সাম টোটালে তোমার একটা অবচেতন মন তৈরি হয়েছে, একটা সাবকনসিয়াস মাইন্ড তৈরি হয়েছে। ওই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এই এত স্মৃতিগুলো সব কিন্তু ওখানে সুরক্ষিত হয়ে আছে। এবার তুমি যেমন যেমন বড় হচ্ছ, বাইরের যে পরিবেশগুলো তোমার সামনে একটু একটু করে নানান সময় আসছে, তোমার ভেতরের যে স্মৃতিগুলো, তোমার ভেতরের যে মেমোরিগুলো, তোমার ভেতরের যে নর্মস গুলো, কন্ডিশনস গুলো, কনসেপ্টস গুলো, এটার সঙ্গে কিন্তু মোস্ট অফ দি টাইম মিসম্যাচ হয়ে যায়, সবসময় ম্যাচিং হয় না। মানে তোমার এক্সপেকটেশন যেটা, আর বাইরে যে মানুষটার সঙ্গে তুমি ঘর করছো, বা যাদের সঙ্গে তোমার রিলেশনশিপ, বা যেখানে যেখানে যাচ্ছ, যার যার সঙ্গে তোমার একটা কোনো না কোনো ভাবে একটা কমিউনিকেশনের প্রয়োজন বোধ আসছে, সেখানে গিয়ে তুমি দেখছো
যে there are lots of things around যেটা is very negative or something, I just can't take it, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে কোথায় যেন তোমার বিচারটা সামনে এসে দাঁড়াচ্ছে, তোমার নিজের মাইন্ডসেটটা সামনে এসে দাঁড়াচ্ছে, মানে ওইটাকে টপকে গিয়ে কিন্তু তুমি কিছু করতে পারছো না। এই জায়গাতে কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, এটা থেকে আমাদের উঠতে গেলে আমাদের একটা সাধনার পথে এগোতে হবে, এবং সেই সাধনাটা সম্পূর্ণ মন নিয়ে, শরীর নিয়ে। কেননা আমাদের সমস্ত অনুভূতির জগৎটাই হচ্ছে আমাদের শরীর এবং আমাদের মন। মনের মধ্যে যে চিন্তার তরঙ্গগুলো আসে, সেই চিন্তার তরঙ্গগুলো থেকে আমাদের মনের, শরীরের মধ্যে নানা রকম অনুভূতিগুলো জাগে। আমাদের যেগুলোকে আমরা বলবো ইমোশনাল ফিলিংস গুলো যেগুলো হয়, এই ইমোশনাল ফিলিংস গুলো কোত্থেকে আসে? আমাদের চিন্তার তরঙ্গগুলো থেকে। চিন্তার থেকে ভাবগুলো সৃষ্টি হয় আমাদের শরীরের মধ্যে, মনের মধ্যে। এই জায়গায় কিন্তু আমাদের একটুখানি বিশেষভাবে সচেতন হয়ে কাজ করতে হবে। এই জন্যে আমাদের কি সাক্ষীভাব সাধনাটা হচ্ছে যে তাহলে আমাকে জানতে হবে যে বাইরের এই যে এত মানুষ আছে যাদের সঙ্গে আমার প্রতিদিনের ওঠা বসা, এদের সঙ্গে আমি কিভাবে, আমি তো চেষ্টা করেও দেখেছি যে আমি বাইরের মানুষগুলোকে পাল্টাতে পারি না। আমি যেভাবে চাই তারা সেটা বুঝতে পারে না, আমার মনকে সে বুঝতে পারে না, আমার কথাকে সে বুঝতে পারে না, আমার কি এক্সপেকটেশন সেটা সে বুঝতে পারে না। এইরকম পরিস্থিতিতে তখন কি হয়? খুব স্বাভাবিকভাবেই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে খুব স্বাভাবিকভাবে তখন আমাকে বুঝতে হবে, আমি যদি বাইরের পরিবেশ পরিস্থিতিগুলোকে সব সময় নিজের মনের মতন করে না চালাতে পারি, তাহলে নিশ্চয়ই দেয়ার মাস্ট বি সাম আদার ওয়ে। এবং সেই সাম আদার ওয়েটা কি আছে? সাম আদার ওয়েটা হচ্ছে ভেরি সিম্পল। সেটা হচ্ছে যে আমাকে তাহলে দেখতে হবে যে আমার নিজের মনটাকে আমায় ভালো করে চিনতে হবে। আমার নিজের মনটাকে যদি আমি ভালো করে চিনতে পারি, আমি যদি আমার মনটাকে বশে আনতে পারি, আমি যদি আমার মনটাকে গুছিয়ে ফেলতে পারি, আমার মনটাকে যদি বলগা লাগাতে একবার পারি, তাহলে কিন্তু বাইরে যে যাই করুক না কেন আমার মনকে অতটা ইম্প্যাক্ট করতে পারবে না। এবং সেই জায়গায় এই যে প্র্যাকটিস অফ মেডিটেশন বলো, মাইন্ডফুলনেস বলো, সব জিনিসগুলো ওই জায়গায় গিয়ে তোমাকে সাহায্য করবে। কারণ অ্যাট দি এন্ড অফ দি ডে তুমি যে ধরনের সাধনাই করো না কেন, ঠাকুর ঘরে গিয়ে তুমি 1 ঘন্টা বসে ঠাকুরের সামনে তুমি যদি পূজা করো বা কিছু রিচুয়ালস করো বা বসে তুমি একটু দুদণ্ড জপ করো, যেটাই করো না কেন, উদ্দেশ্য হচ্ছে একটাই, উদ্দেশ্য হচ্ছে আলটিমেটলি তুমি কি তোমার মনটাকে চিনতে পেরেছো? তুমি কি নিজেকে একটু বেশি চিনতে পেরেছো? একটু কাছ থেকে দেখার তোমার কি সুযোগ হয়েছে? যত তুমি নিজেকে চিনবে, নিজেকে বুঝবে, নিজেকে জানবে, তত দেখবে তোমার জীবনটা কেমন একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তার কারণ আমরা ভুল ত্রুটিগুলো করি একমাত্র সেই কারণে, যে কারণে আমরা আনমাইন্ডফুল, মানে এক কথায় বলবো অন্যমনস্কতা। একই কাজ করছি কিন্তু আমাদের মনটা নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে, মনের কোনো রকম কোনো কনসেন্ট্রেশন নেই, মনের অ্যাটেনশন স্প্যান নেই। এই জায়গাটা তৈরি করতে গেলে সাক্ষী বা মেডিটেশন তোমাকে একটা নতুন জীবন দিতে পারে। অর্থাৎ যে উপায়ে তুমি অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যেটা করছো তার থেকে তুমি নিজে একটা জায়গায় উইথড্র করে এসে তোমার নিজের আসনে তুমি বুঝতে পারো। এই জায়গাটা আমি বলছি কিভাবে। তাহলে একটা ছোট্ট উদাহরণ, আমরা একটা ছোট্ট উদাহরণ নিয়ে কাজটা করি। লেট আস সে যে তুমি দেখছো যে তোমার মনটা চঞ্চল মন, এটাকে তুমি লাগাম লাগাতে পারছো না। ঋষি আমাদের সকলের জন্য এবং নিজের জন্যও দেখলেন যে এই যে অত্যন্ত অস্থির চঞ্চল মনকে যদি আমি লাগাম দিতে চাই সেটা আমি পাচ্ছি না, তাহলে উপায় কি আছে? দেয়ার হ্যাজ টু বি সাম ওয়ে আউট। তারা দেখলেন ওয়ে আউটটা হচ্ছে আমার ব্রেথ, আমার যে শ্বাস, এই শ্বাসটার মধ্যে একটা অদ্ভুত একটা জাদু আছে। সেই জাদুটা হচ্ছে যে আমি যদি কোনো রকম করে মনটাকে যদি শ্বাসে আনতে পারি, তাহলে অটোমেটিক্যালি মনটা খুব কাম ডাউন করে। অর্থাৎ মনের যে ওয়েভলেন্থটা সেটা আস্তে আস্তে করে অনেক স্লো ডাউন করে যায়, অনেক র্যান্ডম চিন্তাগুলো থাকে না, অ্যাংজাইটি যেগুলো অ্যাটাক করছে সেগুলো অতটা আসে না, থটস যেগুলো অ্যাটাক করছে এগুলো অতটা আসে না। কেমন যেন একটা আস্তে 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 করে মনটা এদিক ওদিক হচ্ছে ঠিকই, আমি আবার মনটাকে নিয়ে এসে আমার শ্বাসের সঙ্গে জোড়ার চেষ্টা করছি। আমি শ্বাস নিচ্ছি, আমি শ্বাস ছাড়ছি, করতে করতে যত আমি মনটা শ্বাসের দিকে দেওয়ার চেষ্টা করি বারবার বারবার চেষ্টার মাধ্যমে, একটা টাইমের পর থেকে কিন্তু তখন মনটা একটু একটু করে শ্বাসে আসতে থাকে। যখন যখন তোমার মন শ্বাসে বসে তখন তুমি দেখবে তোমার মনটা কিন্তু শান্ত। কারণ কি? কেন মন শ্বাসে বসলে শান্ত হয়? তার কারণ হচ্ছে মন নিজে চলতে পারে না,
প্রাণের যে গাড়িটা ছিল ওই গাড়িকে প্রাণ কিন্তু ওই মনকে চালায়। আগে আগে প্রাণ, তার উপরে মন। অর্থাৎ যদি একবার কোন রকম ভাবে আমি প্রাণকে শান্ত করতে পারি, অর্থাৎ আমার প্রাণবায়ুকে সংযত করতে পারি, অর্থাৎ আমার প্রাণবায়ুর সঙ্গে যদি যোগটা একবার স্থাপনা হয়, তাহলে অটোমেটিক্যালি আমার মনটা কিন্তু শান্ত হবে। অর্থাৎ আমি মন যেটা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহির্জগতে, যাকে আমি কোনোভাবেই কিছু করতে পারছি না, তাকে যদি কোনো রকম ভাবে নিয়ে এসে, হ্যাঁ আমি তো বুঝতে পারছি আমি শ্বাসটা নিচ্ছি, হ্যাঁ আমি বুঝতে পারছি শ্বাস নিচ্ছি, আমি শ্বাস ছাড়ছি, আমি বুঝতে পারছি আমি শ্বাস ছাড়ছি, এই যে আমি এইটা বুঝতে পারছি, আমি শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি, শ্বাস নিচ্ছি শ্বাস, এটা বুঝতে পারছি। এবারে বোঝার সাথে সাথে আমি যদি মনটাকে নিয়ে এবার সচেতন ভাবে শ্বাসটা নিই, সচেতন ভাবে শ্বাসটা ছাড়ি, এবার আরেকটা ডাইমেনশন নিয়ে আসছি আমার, ইটস অ্যানাদার ডাইমেনশন টু মাই লাইফ। এতদিন ধরে আমরা কি করেছি, আমরা সবাই সারা দিন রাত কেবল অচেতন ভাবে শ্বাস নিয়েছি, অচেতন ভাবে শ্বাস ছেড়েছি, কখনো জেনে শ্বাস নিইনি, জেনে শ্বাস ছাড়িনি। আমাদের ভারতবর্ষের ঋষি পরম্পরায় যোগের ধারায় যেটা সব থেকে শক্তি, যেটা সাধনা, সেই শক্তি সম্বন্ধে তারা এক কথা বলেছেন, তুমি আগে শ্বাসের খেয়াল করো। তুমি যদি শ্বাসের খেয়াল করো, শ্বাসের ধ্যান করো, আস্তে 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 দেখবে তোমার মনটা কতটা শান্ত হয়ে আসে। ওই শান্ত মন নিয়ে তুমি একটু ঈশ্বরের কাছে শরণাগত হতে চাইলে তুমি কত সহজে ঈশ্বরের কাছে শরণাগত হতে পারবে। তুমি যদি দুদণ্ড একটু ঠাকুরের নাম করতে চাও, কত সহজে ঠাকুরের নাম করতে পারবে। যদি তুমি জপ করতে চাও, কত সহজে জপ করতে পারবে। কেন, তোমার মনটা যদি একটু ঠান্ডা হয়, একটু শান্ত হয়, তুমি সব করতে পারবে। এইবার এর সঙ্গে তাহলে সাক্ষীর যোগ কোথায়, সেটা আমাকে বোঝাতে হবে। যে এই যে আমি বললাম শ্বাস নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া, এর সঙ্গে সাক্ষী কোথায় এলো? সাক্ষী হচ্ছে উইটনেস। দেখো, যখন তুমি শ্বাস না জেনে শ্বাস নিচ্ছ ছাড়ছ, তখন কোনো সাক্ষী চেতনা নেই। এটা একটা অটোমেটেড প্রসেস। অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে জেনারেটেড সাবকনশিয়াস একটা প্রোগ্রাম থেকে আমরা অটোমেটিক শ্বাস নিচ্ছি ছাড়ছি, এটা অটোমেটেড, এটা আমাদের কাউকে করতে হয় না। কিন্তু হ্যাঁ, তুমি জানো, আমি জানি, আমরা ছোট্টবেলা থেকে জানি যে আমাদের শ্বাসটার জন্য আমাদের কোনো জ্ঞান লাগে না। ভাতটা আমাকে থালায় দিলে আমার খাওয়া হয় না, কিন্তু থালা থেকে মেখে নিয়ে মুখে ফেলতে হয়, এটা একটা আমার অ্যাক্টিভিটি আছে, তবে কিন্তু চিবিয়ে আমি ভেতরে নিলে ডাইজেশনটা আমায় করতে হয় না, কিন্তু খাওয়াটা আমায় খেতে, এটা হচ্ছে আমায় করতে হয়, কিন্তু ডাইজেশন আমায় করতে হয় না, ওটা অটোমেটেড। ঠিক তেমনি শ্বাস প্রশ্বাসটা অটোমেটেড, ওটা আমাকে করতে হয় না। এইবার আমি একটা ডাইমেনশন নিয়ে আসছি, কেন? তার কারণ আমি চাই, আমি জীবনে একটুখানি শান্তি চাই, আমি একটু জীবনে আনন্দ চাই, আমি জীবনের মধ্যে ঈশ্বর কি সেটাকে অনুভূতির জগতে পেতে চাই। এবং ঈশ্বর কি যদি অনুভূতির জগতে পেতে চাই, সেটা নিয়ে সমস্ত ঋষি মুনি সাধক সাধিকার একই কথা, মন যদি তোমার শান্ত না হয়, মন যদি তোমার কাম না হয়, তাহলে তুমি আনন্দের খোঁজ পাবে না। মন যতক্ষণ অশান্ত, ততক্ষণ তুমি অশান্তিতে ডুবে থাকবে। আবার সেই অশান্ত মনকে তুমি যদি সাধনার মাধ্যমে, উপাসনার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, ধারণার মাধ্যমে একবার শান্ত হতে শেখাতে পারো, মন যদি একটু একটু করে তোমার চেষ্টায় শান্ত হয়ে আসে, এবং সেই চেষ্টা তুমি জানো যে কি ক্রিয়ার মাধ্যমে তুমি শান্ত করছো মনকে, একবার সেই টেকনিকটা, সেই স্কিলটা যদি তুমি শিখতে পারো, তোমার ব্রেনকে শেখাতে পারো, তাহলে কিন্তু ওটা তোমার করতলগত হয়ে গেল। এইবার কিন্তু বাইরে থেকে যে যেভাবেই তোমাকে প্রভোগ করুক, বাইরে থেকে যে কোনো একটা অকওয়ার্ড অড সিচুয়েশন তৈরি হোক না কেন, তাতে তুমি কিন্তু আর এত তাড়াতাড়ি বিব্রত হবে না, কারণ তুমি ওই টেকনিকটা অ্যাডপ্ট করে শ্বাসের মধ্যে গিয়ে তুমি সাক্ষীতে চলে যাবে। সাক্ষীতে গিয়ে অবস্থান করলেই তুমি দেখবে সব কিরকম শান্ত হয়ে যাচ্ছে। সাক্ষী অর্থাৎ নোয়ারশিপ। তুমি শ্বাস নিলে, তুমি শ্বাস ছাড়লে, দেখো এই যে নিলাম আর ছাড়লাম, জেনে নিলাম জেনে ছাড়লাম, কে জানলো? প্রশ্নটা হচ্ছে কে জানলো, এটা তোমাকে মনে রাখতে হবে, কে জানলো। তার মধ্যে শ্বাস চলছে, শ্বাস আসছে যাচ্ছে, এটা কিন্তু একটা বাইরে, কিসে? শরীরে হচ্ছে শ্বাস আসা যাওয়া, কিন্তু আমার ভেতরে কে একজন আছেন, তিনি জানলেন আমি নিলাম, তিনি জানলেন আমি ছাড়লাম। এটা কি বোঝা হলো? তোমার দেহ, তোমার দেহে
তুমি শ্বাসটা নিলে এবং ছাড়লে এই বিশ্ব প্রাণ থেকে দেহের মধ্যে শ্বাসটা এলো, আবার দেহের মধ্যে সমস্ত শুদ্ধিকরণ করে প্রত্যেকটি কোষকে অক্সিজেন দিয়ে সুস্থ করে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে শ্বাসটা আবার শরীর থেকে বেরিয়ে বিশ্ব প্রাণে বেরিয়ে যাচ্ছে। এই ক্রিয়াটা শরীরে। কিন্তু যে মুহূর্তে তুমি এটাকে উইটনেস করো, অর্থাৎ সাক্ষী ভাবে এটাকে দেখো, ও নাও আই নো that my body is breathing in, the body is breathing in, not I am breathing in. যদিও আমিও বলি যে now I know I am breathing in, as such it is not I am breathing in, it's the body which is breathing in. এই যে ডিফারেন্সটা, তুমি জানছো যে শরীর শ্বাস নিচ্ছে, তুমি শ্বাস নিচ্ছ না। কিন্তু তুমি জানছো তোমার শরীরের মধ্যে শ্বাসটা ঢুকলো, তুমি কিন্তু কেবল দেখছো, জানছো। এই যে তোমার ভেতরে একজন কে আছেন যিনি সব কিছুকে প্রত্যক্ষ করছেন, দেখছেন, জানছেন, কিন্তু কোনো কিছুর সঙ্গে লিপ্ত হচ্ছেন না। মানে উনি কিন্তু শ্বাসের সঙ্গে লিপ্ত হচ্ছেন না, উনি কেবল জানছেন, উনি শ্বাসের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন না, উনি কেবল জানছেন, জেনে সম্পূর্ণ আলগা থাকছেন, অসংস্পৃক্ত, অর্থাৎ তাঁরকে কেউ স্পর্শ করতে পারছে না। সুতরাং আমার মনের জগতে একটা কুচিন্তা এলো। এবার আরেকটা সাক্ষী হবে, আরেকটা দিক দেখে দিচ্ছি। তোমার মনটাকে তুমি চুপ করে ধ্যানে বসে তুমি মনটার দিকে তাকিয়ে আছো, মনের মধ্যে কত চিন্তা আসছে, হঠাৎ দেখলে একটা খুব কুচিন্তা এলো, খুব একটা আনপ্রেজেন্ট একটা থট, একটা ব্যাড মেমোরি, একটা আগলি মেমোরি এলো। দুটো হতে পারে, যখন আসবে তখন তুমি সেটাকে তুমি রিয়াক্ট করতে পারো, ছি ছি ছি, নানান রকম তোমার মধ্যে জাজমেন্টস আসতে পারে, নানান রকম। কিন্তু আরেকটা কি করতে পারো, এই সাক্ষী ভাব মেডিটেশনে তুমি কি করতে পারো, তুমি ইনস্ট্যান্টলি তোমার সেই যিনি ভেতরে বসে সবকিছুকে প্রত্যক্ষ করছেন, সবকিছুকে প্রত্যক্ষ করছেন, মানে তিনি জানছেন যে আমার মনের পটে কি কি চিন্তার উদয় হচ্ছে, স্থিতি হচ্ছে আর বিলয় হচ্ছে। মানে সাময়িক আমার মনের জগতে কোন একটা চিন্তা উদয় হলো, সে মাথাচাড়া দিয়ে উঠলো। ঠিক সমুদ্রের মধ্যে যেমন একটা ঢেউ ওঠে, কিছুক্ষণ ঢেউটা থাকে, আবার ঢেউটা ভেঙে গিয়ে জলের সঙ্গে মিশে যায়, ঠিক তেমনি আমার চেতনার যে একটা সাগর আছে, মনটা হচ্ছে আমার সেই চেতনার সাগর। সেই চেতনার সাগরে একটা ঢেউ উঠলো, মানে একটা চিন্তা উঠলো, ভালো হতে পারে, মন্দ হতে পারে, সু হতে পারে, কু হতে পারে, ধর্ম হতে পারে, অধর্ম হতে পারে, কিছু একটা হতে পারে, একটা অতীতের স্মৃতি হতে পারে, ভবিষ্যতের একটা সাংঘাতিক ভয় হতে পারে, এনিথিং, যেটাই হোক না কেন, একটা চিন্তার উদয় হলো। কিন্তু একটা সত্য আমাদের মনে রাখতে হবে, যেটার উদয় হয় সেটার বিলয় হয়, সেটা কিন্তু চিরকাল স্থিত হয় না। যেহেতু এটা উদয় হলো, যেহেতু এটা কিছুক্ষণ এটা সৃষ্টি হলো, যার সৃষ্টি আছে তার লয় আছে। সাক্ষী ভাব মেডিটেশনের মধ্যে একটা ল ভীষণভাবে আমাদের সকলকে মনে রাখতে হবে, ল অফ ইমপারমানেন্স। মানে এই সমস্ত জগৎটা অনিত্য জগৎ। অনিত্য মানে কোনো জিনিসটা পার্মানেন্ট নয়। আমি যদি পার্মানেন্ট হতো তাহলে কি হতো, আমার একটা কুচিন্তা উঠতো মাথার মধ্যে, দিয়ে থেকে যেত, পাগল হয়ে যেতাম। আমার মনের জগতে যদি কোনো অতীতের একটা স্মৃতি, যেটা একটা অত্যন্ত দুঃখজনক বেদনাতুর একটা স্মৃতি, যেটাকে আমি চিরকাল ভুগতে চাই, যদি এরকম অবস্থা হতো যে আমার যদি এই যে ল অফ ইমপারমানেন্স যদি না থাকতো, তাহলে কি হতো দেখো, তোমার মনের মধ্যে এরকম একটা চিন্তার উদয় হলো, উদয় থেকে গেল, ও আর নড়ছে না, যাচ্ছে না, স্থির হয়ে গেছে, কি অবস্থা হতো, তুমি পাগল হয়ে যেত, তুমি বাঁচতেই পারতে না। অত্যন্ত কঠিন থেকে কঠিন দুঃখের যে একটা সময় আসে না, সেটা যখন কেটে যায়, ভালো করে তোমরা জানো, আর কিন্তু আমাদের মনেও থাকে না। তার উদয় হয়েছে, সে একটা টাইমে বিলয় হয়ে গেল, সেই স্মৃতিটা কোথায় যেন আবার চলে গেল, অন্য স্মৃতি এসে তোমাকে ঘিরে নিল, অন্য নানান রকম চিন্তা ভাবনা তোমার মনটাকে পুরো একদম একদম ভরে দিল, কিন্তু ওই স্মৃতিটা কিন্তু চলে গেল, সাময়িক হলেও সে চলে গেল। তার মানে কি, সাক্ষী ভাবে যেটা প্রধান, সেটা হচ্ছে এই ধ্যানে তুমি সম্পূর্ণ নিজেকে একটু একটু করে তোমার ভেতরে জমে থাকা সমস্ত ক্লেদ, তোমার মধ্যে জমে থাকা সমস্ত অসন্তোষ, তোমার মধ্যে জমে থাকা যে কোনো মানুষের প্রতি ঘৃণা বা দুঃখ, বেদনা বা অভিযোগ, যাহা কিছু থাক না কেন, মনকে তুমি যখন তার নিজের কাজ করতে দাও, আর তুমি যখন আলগা হয়ে সরে বসে তুমি যখন সেটাকে কেবল কেবল দর্শন করো, কেবল দেখো, কোনো বিচারের মধ্যে যাও,
This is called the art of mindfulness. Mindfulness means you are basically trying to come to the present moment. Mindful of what? Mindful of not past, not future. Mindful of just this moment. এই মুহূর্তে তুমি যখন তোমার সাক্ষীতে অবস্থান করছো, সাক্ষী একমাত্র এই মুহূর্তটাকে চেনে। সাক্ষী অতীতকে চেনে না, ভবিষ্যৎকে চেনে না। সাক্ষী হচ্ছে ওই প্লেনটা, ওই প্ল্যাটফর্মটা কি? ওই প্ল্যাটফর্মটা এভার প্রেজেন্ট। সাক্ষী সবসময় প্রেজেন্টে আছে। আর তোমার মন শরীর কোথায় আছে? তোমার মন শরীর অতীতে আছে, ভবিষ্যতে আছে। কিন্তু সাক্ষী কি অবস্থা আছে? মানে তোমার ভেতরে যে আত্মা, তার অবস্থানটা বোঝার চেষ্টা করো। তোমার মধ্যে যে আত্মা রূপে পরমাত্মা রয়েছেন, সেই আত্মা পরমাত্মা যাই বলো না কেন, তিনি কিন্তু স্থির হয়ে আছেন। তাই তাকে আমরা যখন বাবা লোকনাথের 108 নাম বলি, আমরা কি নামে বাবাকে একবার প্রণাম করি? ওম স্থিরায় লোকনাথায় নমঃ। স্থিরায় লোকনাথায় নমঃ, মানে স্থিরায় লোকনাথায়, স্থিরায় শিবায় নমঃ। মানে এই যে স্থিরায়, কেন স্থিরায়? কেন? তিনি একমাত্র স্থির। আমার মন অস্থির, আমার শরীর অস্থির, এই জীব জগৎ পৃথিবীর অনন্ত বৈচিত্র্যময় সৃষ্টি সব অস্থির। কেননা সব এই আছে, এই নেই। ভালোর থেকে ভালো এই আছে, এই নেই। অত্যন্ত দুঃখের সময়টাও এই আছে, এই নেই। কোনো কিছু স্থির নয়। এই যে একটা অস্থির যে অবস্থা, এই অস্থির অবস্থাটা, এটি হচ্ছে জীব জগৎ। তুমি ততদিন জীব যতদিন তোমার মধ্যে অস্থিরতা কাজ করছে। তুমি শিব হলে কি করে জানবে যে তুমি শিব? তুমি স্থির হয়ে গেছো। অর্থাৎ বাইরের জগতে পরিবর্তন যেমনকার তেমন চলছে। বাইরের জগতের মধ্যে সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, প্রলয় হয়ে যাচ্ছে, কত কিছু খারাপ, কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু তুমি স্থির। তোমার জায়গায় তুমি। এই স্থির ভূমি যেটা তোমার মধ্যে, যেটা স্থির ভূমি, যেটা অচঞ্চল, যেটাকে কোনোভাবে তুমি অস্থির করতে পারবে না, সেই স্থির ভূমিটাই হচ্ছে তোমার সাক্ষীর ভূমি। তোমার যে একটা একজন আছে যিনি সবকিছুকে প্রত্যক্ষ করছেন, কিন্তু কোনো জিনিসের সঙ্গে লিপ্ত হচ্ছেন না। যেমন তুমি পদ্মপত্রের উপর যদি জল দাও, সেই পদ্মপত্রে কিন্তু জলটা কিন্তু কখনো লিপ্ত হয় না, তার মধ্যে কিন্তু জলটা কিন্তু সোক করে নেয় না। কিন্তু একটা যদি ব্লটিং পেপারের ওপর যদি আমি একটুখানি কালি দিই কিংবা জল দিই, সঙ্গে সঙ্গে ব্লটিং পেপার সেটা কি করে? সেটাকে সঙ্গে সঙ্গে শোষ করে নেয়। কিন্তু পদ্মপত্র কিন্তু তা করে না। আমার যে আত্মা আছে, আমার মধ্যে যিনি গুরু বসে আছেন, আমার মধ্যে যিনি ইষ্ট বসে আছেন, আমার মধ্যে যিনি ভগবান, যিনি ঈশ্বর বসে আছেন, আমার মধ্যে যিনি সাক্ষী চেতনা হয়ে বসে আছেন, তার রূপটা কেমন? তিনি কিন্তু নড়েন না, চড়েন না, তিনি কোনো কাজ করেন না, তার মধ্যে কোনো ক্রিয়া নেই, তিনি কেবল প্রত্যক্ষ সাক্ষী মাত্র। এইটাই কিন্তু সাক্ষী ভাবের ডেফিনেশন। বোঝার চেষ্টা করো যে তুমি যদি ধ্যান করো কিংবা তুমি যদি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করো, যেটাই করো না কেন, তাতে তুমি যদি এই প্রক্রিয়াটাকে একটু একটু করে ইনভাইট করতে পারো, একটু একটু করে প্র্যাকটিস করতে পারো, যে আমার মনের জগতে যা যা আসছে যাচ্ছে সেগুলো সব সাময়িক, কোনোটাই পার্মানেন্ট নয়। এই যে পরিবর্তনশীল মনটাকে যখন তুমি দেখা একটু একটু করে শিখবে, তখন কি হচ্ছে? দ্যাট ইজ মেডিটেশন।